তোকে তুলে নিয়ে চলে যায়নি তো? দাদা দাদা যাচ্ছে, আমি একদমই যাইনি। একদমই যাসনি তুই? আর সেদিনকে হনুমানকে দিয়েছিলি। দেখো তোমাদের দিদিভাই কত কষ্ট করছে। তুমি আমাকে ডাঁটা আর আলুটা এনে দাও না। ডাঁটা আর আলু এনে দেবো। এত কষ্ট করার কারণ কি জানো? খুব ভালো করে জানো তোমরা। এর আগের ভিডিও দেখেছো যে গ্যাসের ডিলারের সঙ্গে কেমন ঝামেলা হয়েছে, তবু এখনো পর্যন্ত আমরা গ্যাস পাইনি। ওই কাঠটা জ্বলে যাচ্ছে, ওই কাঠটা জ্বলে যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা গ্যাস পাইনি, তাই এইভাবে আমাদেরকে বাধ্য হয়ে রান্না করতে হচ্ছে। বেগুন ভাজা হলো, ভাত হয়ে গেছে তো। আর মাছ এনেছি, বাটা মাছ, বড় বড় বাটা মাছ এনেছি। ভেজে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করো। ছোট রড নেই? ছোট রড খুঁজে পাচ্ছি না গো, ছোট রড। দাঁড়াও ছোট রড আমি একটা দিচ্ছি, দাঁড়াও। ওইখানটা একটা রড দিতে হবে নাকি বলো তো? किधर से मिलेगा रे बबुआ? ছোট রড किधर मिलेगा? কোথায় আছে? কোথায় আছে বলো তো? হ্যাঁ দাঁড়াও আমি এনে দিচ্ছি। ওইদিকে আছে ছোট রড, এখানে সব ব্যবস্থা করে নেবে। আমি তো তোমাকে হেল্প করেই যাচ্ছি সকাল দিয়ে, নাহলে এগুলো হতো? কে আছে রে এখানে? তোজো এখানে আসো, তাড়াতাড়ি আসো। দেখ এবার জেম্মা মারবে। এ যেতে জেম্মা এবার মারবে তোকে। তোজো তুমি দাদাকে ওরম ভাবে ইয়ে করছো, ইনসাল্ট। কে করছে বেশি? কে করছে বদমাইশিটা? ছোট দাদাটা তিশান? যেতে এদিকায়। ভালো লাগছে না। ওহ, এদেরকে দিয়ে কোনো কাজ হবে না, খালি চেঁচাবে। একটা ছোট রড দিতে বলছি, থাক। আর উপকার করতে হবে না তোমাদেরকে। চলো, এটা লাগবে, রান্না করতে লাগবে, রান্নার উনুনে দেবে। রে বাপ, রডটা না দিলে পরে উল্টে যাচ্ছে কড়াইটা। কি করব, এরকম পরিস্থিতির মধ্যে আমাদেরকে চলতে হচ্ছে। আজ মাছটা কিন্তু বেশ ভালো পেয়েছি জানো তো। এনাও লম্বা রডটা বার করো। আমি দিচ্ছি, তুমি লম্বা রডটা বার করো। একটু কড়াইটা তোলো হবে। এখানে বালি ফেলা আছে না আসলে মেঝের মধ্যে, এখানে তো মেঝেটা হয়নি। কালকে আপাতত ইট পাতি দেবো। আমাদের যা মনে হচ্ছে এখন এরকম সিচুয়েশন, গ্যাস পেলেও 45 দিন পরে আবার গ্যাস দেবে। মানে 45 দিন চলে একটা গ্যাস। দাঁড়াও দেখছি কি দেবে বললে। বটি এনেছো? বটিও নেই। ডাঁটা আলু কি আমি কেটে দেবো? ডাঁটাগুলোকে কেটে রেখে দিয়েছে ছোট ছোট করে। বটি তো এবার চুলে ভর্তি। বটি যেটে কে রে? কিষান দাদা করেছে? তুমি এখানে বালি হয়ে যাবে কাটলে। না ধরো, পাকড়ো। কি অবস্থা আমাদের। চলে যাচ্ছি। বটিটা ধরো, ওকে আবার বালিতে রাখছে, বালি হয়ে যাবে। এটা গ্যাসের টেবিলে রাখবো।
লা 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 লা। তোমাদেরকে কি বলবো, পরিস্থিতি মানে এতটাই খারাপ, গ্যাসের একটা চাপাও নাই এখানে। এই বাবান, বাবান, এই তোজো, কি হয়েছে? কি হনুমান এসছে? তুমি নিচে নামো। ও যাক, ও যাক, তুমি চলে আসো, নিচে আসো, বন্ধ করে দিয়েছে। চলে আসো, চলে আসো, চলে আসো। হনুমান ধরবে ওকে, তুমি নামে নেমে আসো। হ্যাঁ, আজ তোর আমি বন্ধু না বলেই দিয়েছে। তুমি জানলাটা খুলে দাও, দিয়ে ওখান দিয়ে দেখো নুন কি করছে। ওই জানলাটা খুলে দাও। কেন কেন রে? কোথায় বসবে? চুপ করে বসে থাকবে তো। ও বদমাইশি করছে, দেখছো না? ওই যে নইলে তোমার জুতোর বালি আমার তরকারিতে উঠে যাবে, তখন কি হবে? বলছে তুমি কি করছো তাহলে? আমি রান্না করছি না। আমি কোনো উঠছিলাম। কেন উঠছিলিস? দেখ পূজার মাছ ধোয়া হয়েছে নাকি, জিজ্ঞেস কর। আমি মাছ ভাজতে দেবো, তাড়াতাড়ি জিজ্ঞেস কর। আমার কড়াই পুড়ে যাচ্ছে। এখন হয়নি। এখন হয়নি? দেখ দেখ, জিজ্ঞেস করে দেখ কত দেরি হয়েছে। হচ্ছে না। বলছে হবে মনে হয়। হবে মনে হচ্ছে। তুই দাদাকে ন্যাংটো বলছিস কেন? ইনসাল্ট করছিলিস দাদাকে কেন? না, কি না? দাদু তো নাক তো হয়েছিল। হ্যাঁ, দাদু ছাদে আছে। কেন? আমি দেখলাম ওকে এত বড় বড় হনুমান আছে। তোকে তুলে নিয়ে চলে যায়নি তো? দাদা দাদা আছে। আমি একদমই যাইনি। তুই একদমই যাসনি, তুই তো সাধু। আর সেদিনকে হনুমানকে দিয়েছিলিস খাবারটা হাতে হাতে? কোন খাবারটা? সেই আলু। না, আলু দিসনি? এই আমার সাথে গিয়ে দিলি। বাবা হনুমানকে বলছে আয়, আর বাবা আবার বলছে জয় শ্রীরাম, পেঁয়াজ খাবি নে খা। দেখছো জুতোই করে বালি তুলছে। বাবা রে, আমি বলছি ও পেঁয়াজ খায়, বলছে না খায় ওরা। জয় শ্রীরাম, পেঁয়াজ খাবি খা। খাবি না, খাবে না, জানি তো আমি। ও খাই সব শাক, পেঁয়াজ খাই না। তা তোর ঘরে যে তোর জন্য যে ফল এনে রেখে পিয়াস তোর বাবা, পিয়াস 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 কে বলছে? পিয়াস 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 কি? হ্যাঁ, পেঁয়াজ পিয়াজ। ও সব বলতে পারে কিন্তু একটু ঢং করে ওর বান্ধবীর জন্য। ওর হ্যাঁ? বান্ধবী বলে না ওরকম। এর বান্ধবীরা আসছে না কেন? ওর বান্ধবীরা যে সাইকেল চালাচ্ছিল তুই দেখেছিস? বান্ধবীরা পড়তে আসছে না না, কেন? দেখো এখানে বাড়ি আছে ঘরে। বাড়ি আছে এগুলো। এতদিন ম্যাডাম বাড়ি ছিল এই যে না তো। বাড়ি এখানে আছে। কোথায় আছে? বাড়িতে আছে? তুই তো এই বাড়িতে তো বান্ধবীর খবর নিয়েছিস? কোথায় গেছে? জানি না। কি অবস্থা, এই বয়সে বান্ধবী জুটিয়েছে? হ্যাঁ, আমি করিনি, বললাম না। তোর বান্ধবী করেছিস তো তুই? হবে না, এই বয়সে বান্ধবী? হ্যাঁ, হবে না। সত্যি কি অবস্থা তোর, এই বয়সে বান্ধবী বানিয়েছিস, হবে না, গার্লফ্রেন্ড? হবে না, হ্যাঁ, হয়নি বল। আবার কেমন বলেছিল বলতো, যেটা মিথ্যা কথা বলে আমাকে মার খাইছে। হ্যাঁ। আমার কাছে অথচ ওর বাবা ওকে মারেও নি, বকেও নি, কিচ্ছু করেনি, শুধু ওর দাদা একটু বকেছে। আজকে আমি বলবোই বাবাকে, বল আমি কি করেছি তুমি বলবে? বলবো যে বান্ধবীর সাথে দেখা করতে গেছিল। বল সম্পূর্ণ মিথ্যা কথা, সবটা মিথ্যা কথা। সম্পূর্ণ মিথ্যা কথা। দেখো শুধু দুয়াতে আমি। পড়ে যাবি, নাম নিচে নাম তাড়াতাড়ি। নাক মুখ ফেটে যাবে একদম। এখানে বালি, চারিদিকে বালি আছে, নাড়াচাড়া করলেই বালি হবে। দেখ রে মাছটা কত দূর, দেখ রে। দেখ রে, এখন ধুচ্ছে, এখন ধুচ্ছে, এখন ধুলে, এখন ধুচ্ছে। ডাঁটা কাটা হয়ে গেছে কমপ্লিট? দাঁতা এখনো দুটো আছে। এটা দেখো, তাহলে ডাঁটা দিয়ে আলু দিয়ে পেঁপে এনেছি, পেঁপে দেবে নাকি? না 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 না, আর অখাদ্য করো না। এটা রাখছো। হ্যাঁ এটা পুতুল আমি নিয়ে যাইনি। ঠিক। এটা গাড়ি কিন্তু তো বাড়িতে ছিল। ঠিক বলেছো। তুমি নিয়ে যাওনি কেন? তুমি যেখানে সেখানে যা খুশি ফেলে দিয়ে পালিয়ে যাও। ফকা ছেলে একটা, কোথাকার একটা ফকা ছেলে, কোথাকার হ্যাঁ হ্যাঁ, ফকা মাল।
গো ছাড় তাড়াতাড়ি। হয়ে গেছে? আলু কাটা কমপ্লিট না এখনো কাটবে? আলু এখনো কাটবো। এই জায়গাটার মধ্যে বালির জন্য খুব সমস্যা, দেখবে মাছগুলো আবার বালি বালি না হয়ে যায়, খুব সাবধান। একদম সাবধান, তোজোকে একদম এখানে উঠতে দেবে না, তুমিও পা নড়াবে না। মশা তৈরি ভালোই। মাছগুলো কিন্তু দারুণ, দুটো মাছ নিয়েছি। আরে ওই 120 টাকা বললো, দেখো মানে কি আমাকে দিয়ে আমি কেটে ওই নিয়েছি। 650 না 700 মতো ওজন হয়েছিল। ওদিকে বসে আমি আলু কেটে নিয়েছি তো, একটা ডাটা কেটে নিয়েছি শুধু। তারপরে বেলা করে গেছি, তবে মাছটা ভালো পেয়েছি। পড়ে যায় ডিম ছিল জানো তো মাছটা। আমি এখানে টিনের কাছে নিয়ে নেবো নাকি ভাবছি। পড়ে গেল বাবারি। কি নিয়ে নেবে টিনের কাছে? মাছ কটাকে ভাবছি এদিকে। কি কষ্ট, বাপরে বাপ, কষ্ট কষ্ট কষ্ট। কপিস হয়েছে মাছটা। এ বাবা, এ মা, তোমার বুদ্ধি সত্যি। সত্যি হ্যাঁ? আমি ভাবছি তলায় থালা। আর তুমি ভাবছো থালাটা আছে, বোকার মতো। ছি, গোটা গায়ে মাখামাখি হয়ে গেল মাছটা। এমনি স্নান করিনি আজকে, আমি রান্না করে তারপর স্নান করি। কিন্তু এইটা বালি আছে, আবার ওইটাকে সমেত তুলতে যেও না। হয়ে গেছে আলু কাটা? আর কাটবো, দেখো তো আলু আর লাগবে। ওই তো দিয়ে দাম তো, আর একটা দিয়ে দাও। একবেলা হবে তো, এই বেলায় ও বেলার বেলার জন্য আবার আমি রান্না করতে পারবো নাকি? ইদি তোমার হবে না তো, ও বেলার জন্য করে নেবে, কি আছে কিসে করবো আমি? এখানেই করে নেবে। এই তো এখানে একটা লাইট দিয়ে দেবো। ও লাইট তো আছে এখানে। ও, ওই লাইটটা তো হয়ে যাবে না? হ্যাঁ, হ্যাঁ, ওই লাইটটা ওই কলতলার ওই দিকটা দেবে, ওই লাইটটা এদিকে। ওরে আমি আছি কি করতে, ওরে আমি আছি কি করতে, মাছ আছে তলায়, বালিগুলো উঠবে। ওরে আমি আছি কি করতে রে, এই দেখ রে আমি আছি কি করতে রে, তোদের জন্যই তো আমি আসি। দেখো বিরাট আলো। হ্যাঁ হ্যাঁ, হুম। সেই পরিস্থিতি, জীবনে সংগ্রাম করে এগিয়ে যেতে হবে, বুঝলে? পরিস্থিতি যেমনই আসুক, আমরা হারছি না, হারবো না, আমরা পিছিয়ে যাব না, আমরা এগিয়েই যাব, পরিস্থিতি যেমনই আসুক। আজ গ্যাস নেই, সত্যি কথা বলতে কি, আমাদের সংসারের, প্রতিটা মানুষের সংসারে খারাপ সময় আসে, আবার ভালো সময় আসে। তেল ঢেলে এনে দাও আমাকে। এক মিনিট একটা কথা বলি। খারাপ সময় আছে, ভালো সময় আছে, তেমনি এটা হচ্ছে আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের হয়তো খারাপ সময়, একটু হলেও খারাপ সময়, কেননা আমাদের সরকার আমাদেরকে সঠিকভাবে পরিষেবা এগুলো দিতে পারছে না, তার বিশেষ কারণ আছে। তো আমরা এটাকে, যেমন আমাদের ফ্যামিলির মধ্যে যদি খারাপ সময় আছে, আমরা যেরকম ওভারকাম করে এগিয়ে যাই, তেমনি এই ব্যাপারটাকেও তাই। এই যে কাঠকুটো জড়ো করে নিয়ে এসেছি, গ্যাস নেই তো কী হয়েছে, গ্যাস না থাকলেও আমরা তো না খেয়ে থাকবো না, তাই সাবস্টিটিউট ব্যবস্থা করে নিয়েছি। তা এটার জন্য সরকারের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, কেন প্রধানমন্ত্রী যা করেছে আমাদের জন্য এনাফ। আজ ভারতবর্ষে আমরা বাস করি, দেশের জন্য আমরা গর্ববোধ করি। আমাদের ভারত মহান, নাম্বার ওয়ান, 1 নম্বরে আমাদের ভারতবর্ষকে দেখতে চাই আগামী দিনে গোটা পৃথিবীর মধ্যে, আর সেটা হবেই, সেটা আমাদের প্রধানমন্ত্রী নিয়ে যাবেই, এটা আমাদের ভরসা আছে।